बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। प्रथमे आमी परम करुणामय आल्लाह ताआलार काছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই মুহূর্তে মহফিলে আমার উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রথমে আমি শুকরিয়া জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো আসলে তো ধর্মীয় মাহফিল অনুষ্ঠান, বুজুর্গান আলেমবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য রাখবেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের দোতলা মসজিদের সম্মানিত খতিব জনাব ফজলুল হক সাহেব, আরও উপস্থিত আছেন আমাদের এলাকার আরেকজন, তার পেশায় ডাক্তার, কিন্তু উনিও ধর্মীয় মাহফিলগুলিতে ওনার বক্তব্যগুলিকে চমৎকারভাবে উপস্থাপন করেন, আব্দুল হালিম সাহেব। এবং এই আজকের এই অনুষ্ঠানের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যারা আছেন সবাইকে আমি হয়তো আপনাদের সবার নাম হয়তো আমি জানি না, যাক সবার প্রতি সম্মান জানিয়ে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আবার আসসালামু আলাইকুম। তো দীর্ঘক্ষণ আমরা এখানে বক্তব্য শুনলাম। আমার পূর্ববর্তী যে বক্তব্য রেখে গেলেন উনি কিসের উপর বক্তব্য রাখলেন আপনারা বলেন তো? সুরের উপরে। এই যে এতক্ষণ শুনলেন, নিজেরাও জানেন, তারপরেও যদি আমরা নিজেদের শুধরাইয়া না নেই তারপরে তাহলে এই মাহফিলের কোন রৌনক রইল? আপনারাই বলেন। কাজে আমাদের মধ্যে যদি কেউ এরকম সুদখোর আমরা থেকে থাকি, আমার মনে হয় নাই, যদিও থাকি আমি জানি না, তাহলে ইনশাল্লাহ আমরা সংশোধন হয়ে যাবো তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি তো আসলে আমরা রাজনীতি করি, রাজনীতির ময়দানে আমাদের বক্তব্য থাকে অন্যরকম, আর ধর্মীয় মাহফিলে আমরা একটু বক্তব্য বেমানান। যাই হোক, তারপরে দুটি কথা বলার জন্য আমাকে এখানে আপনারা বলেছেন, এই জন্য বলছি। আর আজকের এই কমিটি আমাকে এখানে আমন্ত্রণ জানানো দিলাম, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের বাড়ির পার্শ্ববর্তী আমাদের একটা সমাজ, এরা খুব কষ্ট করে মসজিদটা মাদ্রাসাটা গড়ে তুলছে, আমার চোখের সামনে আমি দেখছি। তাদের ঐকান্তিক পরিশ্রম এবং প্রচেষ্টা ছিল। এই যে মসজিদটা ওনারা করছেন, ওনাদের প্রচেষ্টা এবং ওনাদের একটা মনের মধ্যে একটা ছিল যে আমরা এটা করবোই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু ওনাদের মনের আবেগ অনুভূতিকে কবুল করে নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ এইখানে এরকম একটা মসজিদে আশা করা যায়? বলেন আপনারা, কষ্ট করে করছে। যাই হোক, সেরকমই আমরা যদি আমাদের মনের জোর দিয়ে আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই, ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবই, দেখবেন আল্লাহ তাআলা আপনার মনে আশাকে আল্লাহ তাআলা পুরা করে দেবে। আপনার কিছুই করার নেই, আল্লাহ তাআলা আপনাকে সেই মনে আশাটা কবুল করে দেবে। কাজেই যে কথাটা বলে গেলেন, সুদ থেকে সবাই সাবধান হন। এটার মধ্যে পাপ, শুধু পাপ না, এটা আল্লাহ দুনিয়ায় দেখায় নেয়। আপনারা দেখেন, এই আমাদের দেশে যারা সুদ খায়, সুদ লাগায়, 10 টাকা 20 টাকা নেয়, চুপ মেরে দেখেন, এর ওয়াজের কথা না, নিজেরাই দেখেন, আল্লাহ দুনিয়ায় দেখেন তাদের পরবর্তীতে তাদের অবস্থা কি হয়, তাদের বেলায় না হলেও তাদের ছেলে মেয়েদের অবস্থা কি হয়। শেষে মেশে কি জানেন? ভিক্ষার জুলিও এদের হাতে থাকে না। আল্লাহ তাআলা দুনিয়ায় দেখায় নেয়। কাজেই পরকাল তো পরে, আল্লাহ দুনিয়ার চিন্তা যদি করেন এখন থেকে সাবধান হয়ে যাবে। যাই হোক, আমি আর ওই পর্যায়ে যাব না, আপনারা ইনশাআল্লাহ আমার কথা বুঝতে পারছেন। যাই হোক, এখানে কোরআন হাদিসের উপরে বক্তব্য হবে।
এলাকার স্বনামধন্য আলেমবৃন্দে এখানে উপস্থিত আছেন, তারা বক্তব্য রাখবেন। তো আমি তাদেরকে অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 9টা 10টার মতো তাদেরকে সুযোগ করার জন্য আর 2-3 মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি নিব আর কি। যাই হোক, আমাদের ধর্ম ইসলাম, আমরা সবাই মুসলমান আজকে এখানে যেখানে বসছি, তাই না? এইখানে যে আলোচনাগুলি হবে শুধু সুদের উপরে আলোচনা না, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বক্তব্য রাখবেন। পরবর্তী সময়ে আমরা যেন এগুলি মেনে চলি, আমরা যেন এগুলো মানার চেষ্টা করি। আমরা যদি ওই যে একটু আগে বললাম, ওরা মসজিদটা ওরা মন দিয়ে জুড়ে, মনের জুড়ে ওরা করেছে, হয়ে গেছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করছে। আমরা যদি সবাই ওয়াদাবদ্ধ হই, না আমরা আজকে যে এখানে উচ্চতা যে বয়ান গুলো দিলেন, ওনারা হাদিস কোরআনের উপরে বলবেন নাকি, বাইরে তো বলবেন না। আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমরা এগুলো তক্কাল করবো, আজকে থেকে এগুলো মানবো। তাহলে কি আজকের এই জলসার সফলতা আসবে না? তা আপনারা ইনশাল্লাহ যে চেষ্টা করবেন, আপনারা এগুলি মানার চেষ্টা করবেন। আর যদি এগুলি এখান থেকে বাইরে যায়, যদি আবার অন্যরকম হয়ে যায়, তাহলে এটা হইল না, এটা তো হইল না। এটা জোরের জিনিসটা, ধর্ম জোর করে হয় না, মনের আবেগ থেকে হয়, বুঝের থেকে হয়, নিজের ইমানি শক্তি বৃদ্ধি পায় নিজের কাছ থেকে। আমরা সৃষ্টির সেরা জীব, 18,000 মখলুকাতের মধ্যে আমরাই সেরা জীব, আল্লাহ তাআলা প্রিয় বান্দা। যে আমরা যদি ওই পথে চলি, দেখেন আজকে বলতে চাই না, তারপরেও আসা যায় দুটি কথা। আজকে দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি অত্যাচার কিন্তু মুসলমানদের উপর হচ্ছে। প্যালেস্টাইনে আজকে পর্যন্ত প্রায় কি বলে, প্যালেস্টাইনে 44,500 লোক আজকে পর্যন্ত মারা গেছে। ইহুদিরা নাসারারা মারছে, এদের মধ্যে শতকরা 70% বাচ্চা, ছোট ছোট বাচ্চা, মহিলা, এদেরকে গুলি করে প্রকাশ্যে মারছে আমাদের মুসলমান প্যালেস্টাইন। কারা করছে? এই ইহুদিরা। কেন করছে? আমরা মুসলমান আসলে তো অন্য ধর্ম কেউ দেখতেই পারে না, বাস্তব সত্য। আসলে মুসলমানদের তারা কিন্তু এক আছে, ইহুদি খ্রিস্টান যাই বলেন, ওরা কিন্তু সবাই, কিন্তু মুসলমানদের তারা দেখতে পারে না। যখন মুসলমানদের পিছিয়ে লাগে, সব মিল্লা লাগে, সব দেশ মিল্লা লাগে। কাজেই আমাদের মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে, কেন হচ্ছে? আমরা মুসলমানরা আজকে এক না। আমাদের মুসলিম যে দেশগুলি আছে, মুসলমান নেতৃবৃন্দ আছে, এরা এক একজনে এক এক কথা বলে। ওই যে আমাদের মধ্যে বেমিলের কারণেই ইহুদি নাসারারা সুযোগ পাইছে আমাদের উপরে এরকম অত্যাচার করে। আল্লাহ তাআলাও দেখাইতেছে, যাই হোক তোরা মুসলমান, তোদের নবী আছে, তোদের কোরআন দিছি, তোদের হাদিস দিছি, সব দিছি, তারপরে তোরা যখন ঠিক না, তো তোদেরকে একটু ইহুদিদের কেঁচা দিয়ে এলো, পরে টাইট করবো আল্লাহ। এই তো আমাদের অবস্থা, মানে আমাদের ইমানের জন্য নাই সুদার আল্লাহ। কাজেই আমরা যদি পৃথিবীর কত কোটি মুসলমান, 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমান যে কত দেশ আছে আমাদের মধ্যে, সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা রাখতাম, তাহলে ইহুদি নাসারাকে আমাদের সাহস পাইতো এরকম অত্যাচার করবার? কিছু লাগে না, খালি তেলটা বন্ধ করে দাও। খালি তেল, মাটির নিচে যে আল্লাহ সম্পদ দিচ্ছে, এই যে মিডিল ইস্টে মানে মধ্যপ্রাচ্যে সৌদি টদি করে যে তেল দিচ্ছে, তেল দিয়ে তারা বাহাদুরি করে, এই তেলটা যদি বন্ধ করে দেয়, সবকিছু সুইচ অফ হয়ে যাবে। ওই একটা বোমা বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, মুসলমান লোক টাকায় থাকতে পারবে না। কিন্তু ওই যে আমি দেবো না, ওই যে আরেক ভাই আছে, হে দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা, মানে আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। যদি যেভাবে আমাদের ইমান গুলো ঠিক হয়, আল্লাহ তাআলার কাছে আমরা কায়েম অনুভবকে, আমরা সব মুসলমানের শান্তির জন্য আমরা যেন দোয়া করি, সবাই যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে এই মাহফিলের পরে আমি সভাপতি সাহেবের কাছে অনুরোধ রাখবো, তামাম মুসলমানের জন্য আপনারা একটু দোয়া করবেন। আর আমি ব্যক্তিগত ভাবে একজনের জন্য দোয়া চাইবো। ওই যে আমাদের চন্ডীমণ্ডপ সামার ডাক্তার সাহেব ছিলেন, যে ওনার স্ত্রী আজকে মারা গেছেন। তো আমার যাওয়ার কথা ছিল, আমি গেছিলাম, আমি মাহফিলের কারণে এখানে আইসা বসছি। তো ওনার ছেলেরা
মহবিলে যেতে আসছি, ওনারা বলছে মার জন্য একটু দোয়া করতে, আপনারা সবাই একটু দোয়া করবেন। আর আমার পরিবারের জন্য, আমার মা বাবার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই মুসলমান, আমরা সবাই যার যার জন্য, আমি আপনার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। এইটাই তো মুসলমানের ধর্ম, তাই না? আসেন সবাই সবাই জন্য দোয়া করি, সবাই যেন ভালোভাবে থাকতে পারি এই কামনা করি। আর যদি কোনো ধরনের ভুলভ্রান্তি কথা বলতে গেলে আল্লাহ মাফ করে দেবেন। তা আমার জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় কথা হলো মুসলমান ঐক্যবদ্ধ হন, ইমানি শক্তি বৃদ্ধি করেন, ইমানকে শক্ত করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের ফায়দা দেবেন। ওই দেখছেন না, বিভিন্ন সময় বিভিন্ন জাতি আসছে, আল্লাহ তাআলা পাঠাইছে, আবার যখন নাফরমানি বেশি হয়ে গেছে ওই যে উপরে উড়াইয়া ছেড়ে দিয়া মানে ধ্বংস করে দিচ্ছে। আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদের ওই পর্যায়ে না নেয় এই চেষ্টাটা করবেন, এই দোয়া কায়দা করবেন। কার দোয়া কখন লাগে আল্লাহর দরবারে আল্লাহ পাক ভালো জানেন। যে কোন দোয়া, কার দোয়া যে কখন আল্লাহ কবুল করে নেবেন এটা তো আমরা বলতে পারি না, তাই না? আমরা সবাই সবার জন্য দোয়া করি। তো সবাইকে আমি আবারও এই আজকে অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এই কমিটিকে ধন্যবাদ জানিয়ে এবং মোল্লানা যারা আসছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি সবার কাছে দোয়া চেয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।